কিন্তু সত্যটা আমরা যেটা জানতে পারছি, তারা মেরে ওখান থেকে সব পালাইছিলেন, তাদের যে আত্মীয়। সংক্ষিপ্তভাবে যদি জানতে চাই যে আপনার দৃষ্টিতে কোনটা মানবিক, যে কানে ধরে উঠবোস করিয়েছে তার মাকে বা লাশকে আটকে রেখে সেটা মানবিক, নাকি যে সে মারধর করেছে ডাক্তারকে সেটা মানবিক ভাবে বিবেচনা করছে? আমি একটু বলি, এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে যিনি কানে ধরে করেছেন ওটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি। হ্যাঁ, এটা ওনার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা দরকার ছিল, এবং যেটা হতো সেক্ষেত্রে ওই যে যিনি মারা গেছে তার যে ছেলে আছে তিনি কিন্তু সাথে সাথে অ্যারেস্ট হতেন এবং জেলখানে চলে যেতেন। মানে মায়ের সাথে বাচ্চা, মানে একটা সন্তানের যে শেষ মুহূর্তের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু তাহলে আপনি আরও দেখেন, মানে আপনি তাহলে কি পুরাই ট্রাপ করবেন, মানে শেষ বিদায়ের সময় কিন্তু ছেলে থাকতে পারতো না। ওনারা হয়তো ওই সময়টা চিন্তা করে হয়তো এরকম ভাবছে যে এটা করলে হয়তো ওই ব্যাপারটা এড়ানো যায়, সেটা করছেন। তবে এটা একটা অবশ্যই মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এটা দেখতে মানে দেখা আপনাদের চোখে লাগছে কেন, দেখতে ভালো লাগতেছে না, তাই না? এই ব্যাপারটাও একটা ভুল হয়েছে আমাদের কাছে মনে হয়। এই ধরনের অ্যাক্টিভিটিস না করে বরঞ্চ ফৌজদারি আইনে মামলা করার আসলে তার উচিত ছিল, যদি লজিক্যালি ধরেন যে কর্মক্ষেত্রে একজন চিকিৎসককে মারার দায়ে আসলে তাকে ফৌজদারি আইনে অ্যারেস্ট করা উচিত, এটাই দরকার ছিল। এটা অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সেটা অপরাধ করে থাকে, ডাক্তার সমাজ যেটা করেছে সেটা করছে যুক্তি। কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনার কর্মক্ষেত্রে আপনাকে মারা যায় কিনা? আমি সেটা তো বললাম, যদি আমি অপরাধ করি আমার ব্যাপারে রাষ্ট্রীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আমার সেম অপরাধটা যদি আপনি করেন তাহলে সেটাকে কি পর্যায়ে? আমি আপনাকে দাবির ভিতরে একটা কথা বলছিলাম যে আমাদের পারস্পরিক একটা রোগী এবং সাথে পেশেন্ট ডক্টর একটা রিলেশন তৈরি করার প্রয়োজন আছে। একজন রোগী মারাই যেতে পারে, হায়াত মত এটা তো আমাদের হাতে না। অ্যাকচুয়ালি চিকিৎসার অবহেলা হচ্ছে কিনা সেটাও আসলে আমাদের বর্ণনা করার সুযোগ নেই। সেটা হয়তো কমিটি হতে পারে, প্রমাণ হতে পারে, হ্যাঁ অবহেলা হচ্ছিল কিনা, ভুল হচ্ছিল কিনা, সেটার আলোচনা সাপেক্ষে, তদন্ত কমিটির সাপেক্ষে সেটা বিচার হতে পারে ডক্টরের। কিন্তু কর্মক্ষেত্রে একজন রোগী মারা গেলেই আবেগ হয়ে মারতে হবে, একটা দুটো ঘটনা ঘটে নাই। সাম্প্রতিকভাবে সৈয়দপুরে একটা ঘটছে, কুমিল্লার মেঘনায় ঘটছে, তারপরে বরিশালে একটা ঘটছে, রংপুরে ঘটছে। গত 1-2 সপ্তাহের ভিতরে 4 জন ডক্টরকে মারা হয়েছে কর্মক্ষেত্রে তার কাজের সময়। এটাকে আপনারা কিভাবে দেখেন সেটা আমার আগে প্রশ্ন আর কি, যে কর্মক্ষেত্রে একজন ডক্টর সার্ভিস দিচ্ছেন এই জায়গাটায়, এখন কি তার হাতে পুলিশ নাই, মানে লাঠি নাই বা ইয়ে নেই যেন তাকে মারা সহজ, এটা কি? সিরিয়াস পেশেন্ট আসার পরও ডাক্তারের কি নেগলিজেন্সি থাকে? ডাক্তার বলেন তত্ত্বাবধায়ক আনসার তাদের থাকে, এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা না, নেগলিজেন্সি তো প্রথমেই বললাম, যদি নেগলিজেন্সি থাকে এই কথাটার অ্যান্সারটা দেওয়ার জন্য একটা তদন্ত কমিটির প্রয়োজন। মানে আপনার কাছে যেটা নেগলিজেন্সি মনে হচ্ছে এটা তদন্ত করলে নেগলিজেন্সি নাও মনে হতে পারে। প্রশ্ন হলো তার জন্য তদন্ত বডি থাকতে পারে, একটা বিএমডিসি আছেন, তদন্ত কমিটি বিএমডিসি দেখবেন, আইন আছেন। যদি ওখানে নেগলিজেন্সি থাকে তার বিচার হবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের বিচারের পরে তাকে নিয়ে রিপোর্ট করেন, আমাদের কখনোই আমরা বলবো না যে ওই ডক্টরের পক্ষ নিয়ে যে হ্যাঁ আপনার নেগলিজেন্সি ছিল, আপনারা এখানেও তারপরে তার বিচার করুন, মানলেন না। মারছেন এক জিনিস, আসলে নেগলিজেন্সি প্রমাণ করেন অন্য জিনিস। এখন একজন রোগী বলবেন ডক্টর নেগলিজেন্সি করছেন, এখন আসলে প্রমাণ কি? আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি একটু বলি, যেটা আমাদের ডাক্তাররা কিন্তু অনেক পেশেন্ট ডিল করতে হয়। হ্যাঁ, এখন একজন ধরেন একটা পেশেন্ট নিয়ে আসছে, তার কাছে ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে সবার কাছে তার প্রবলেমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের আবার শর্ট আউট করতে হয় যে কারটা আগে দেখতে হবে। ধরেন একটা ডাক্তার 4টা পেশেন্ট ডিল করতেছে, তার মধ্যে ইমার্জেন্সিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে তিনি দেখতে যাবেন, কিন্তু রুগী 4 জনই যাবে, তার রুগীটা সবার আগে দেখা হবে। এখন বাকি 3 জনের জন্য কিন্তু আপনারটা মনে হতে পারে যে উনি নেগলিজেন্স করতেছে। তো এইটা নিয়ে অনেক সময় ওনারা মানে ব্রিফিং করেন বা এগুলো করেন। তো এই ব্যাপারগুলো তো অবশ্যই কিছু গ্যাপ আছে, যে জায়গাগুলোতে আসলে মানে সমন্বয় করার দরকার আছে, যে বাকি 3 জনকে আসলে কিভাবে আরো ইয়ে করা যায়, কি তাদের জন্য কোনো অতিথি পার্সেল আছে। কিন্তু আমাদের তো আমরা শুরু থেকে বলছি যে আমাদের জনবলের ঘাটতি তো রয়েছে। এটা আমি উদাহরণ দিই, আপনার মেঘনাতে যেটা ঘটছে সেখানে ডক্টর ইমার্জেন্সিতে রোগী দেখতেছিলেন, তখন 1:30 বাজে, উনি তখন রোগী দেখতেছেন। ঠিক ওই মুভমেন্টে যে রোগীটা আসছেন উনি বাইরে অপেক্ষা করতেছেন, তার হাজব্যান্ড এবং ওয়াইফ অপেক্ষা করতেছেন, ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে, আর ভিতরে ডাক্তার তখন ইমার্জেন্সিতে একজন রোগী দেখতেছেন। ওই মুভমেন্টে ওনার হাজব্যান্ড আসলেন, এসে বললেন আমার রোগী কেন আগে না দেখায় ওই রোগী দেখতেছেন, আমার রোগীকে দেখে দিচ্ছে।
এগুলো লোকাল একটা প্রবলেম। এই প্রবলেমগুলোকে সলভ করার আসলে দায়কার। একজন ডক্টর একসাথে কয়জনকে দেখতে পারেন? আপনি কি বলতে পারেন যে 3 জনকে একসাথে দেখতে পারবেন? সর্টিং করা, এই জন্য একটা ট্রাইএস বলে একটা কথা আছে ইমার্জেন্সি। আপনি যদি বাইরের দেশে দেখেন, দেখবেন যে ইমার্জেন্সিতে 10 ঘন্টা বসা রাখে, এটা ইতিহাস আমরা শুনি। আমি একজন ডক্টরের আমি 2 দিন আগে শেয়ার করছি, ইংল্যান্ডে একটা রুগীকে ট্রাইএজের মাধ্যমে তাকে যাকে বেশি ইমার্জেন্সি, একসাথে 10টা রুগী আসলে 10 জনকেই দেখতে পারবেন না, তার ভিতরে সবচেয়ে বেশি ইমার্জেন্সি তাকে দেখতে হবে। এখন যদি আপনি বলেন যে 10 জন রুগীকেই দেখতে হবে একসাথে, তাহলে 10 জন ডক্টরকে দিতে হবে। সেই ম্যান পাওয়ারটা আপনাকে এনশিওর করতে হবে, সেটা ডক্টরকে না, এটা আপনার অথরিটিকে এনশিওর করতে হবে। আমি 10 জন ডক্টর দিতে পারবো না। আমরা আসলে আপনারা 17টা দফা দিচ্ছেন, দফার মধ্যে আবার উপদফা উপধারাও আছে। উদাহরণ এটা ডেসক্রিপশন আছে, মধ্যে আছে আপনারা এখানে বলছেন যে হামলার ঘটনায় রাষ্ট্রীয় মামলা বাধ্যতামূলকভাবে করতে হবে। ছোট ছোট কয়েকটা প্রশ্ন, যে হামলা বলতে আপনারা কাকে হামলা বোঝাচ্ছেন? কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হাসপাতালের উপরে হামলা হয়, ডক্টরদের উপরে হামলা হয়, সেটার অভিযোগ থাকে যে রোগীর মৃত্যু ঘটছে অবহেলায়, দায়িত্ব অবহেলায় একটা গেল। আবার তো রোগীর উপরেও হামলা হয়, সাংবাদিকদের উপরেও হামলা হয়। এখানে কি আপনারা কি এখানে মামলাটা রাষ্ট্র করবে শুধুমাত্র রোগীর স্বজনদের উপরে, নাকি কোনো ডাক্তার যদি হামলা করে, হাসপাতালের কর্মচারীরা যদি হামলা করে, সেখানেও মামলা করা যাবে? এক সাথে হচ্ছে আমরা দেখি যে কখনো যদি প্রমাণ হয় বা হচ্ছে একদম দেখা যাচ্ছে হাসপাতাল স্বীকার করছে, ডাক্তার স্বীকার করছে যে ডাক্তারের চিকিৎসা অবহেলায় বা ডাক্তারের ভুলের কারণে রোগী মারা গেছে, তারপরেও যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, সরকারের পক্ষ থেকে মামলা করতে যায়, তখন আপনারা সব ডাক্তাররা আসলে একমতটা হয়ে পুরো চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন, হুমকি দেন। এই বিষয়টা আসলে কতখানি মানবিক? কারণ হচ্ছে একটু শেষ করি আমি, মানুষ যখন চিকিৎসা নিতে যায়, মানুষ যখন অসুস্থ হয়, তখন মানুষ একদম শেষ পর্যায়ে জীবনে তখন যে চিকিৎসকের কাছে, এটা কোনো ব্যবসা বলা হয় না, এটা চিকিৎসা সেবা বলা হয়। ডাক্তারদেরকে একদম মানুষের সবার উপরে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার এই হামলাটাকে কাদেরকে বলছেন, এবং আপনাদের উপর ব্যবস্থা নিতে গেলে, মানে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আপনাদের কেমন এমনটা হয়ে চিকিৎসা? আপনাকে আমি প্রথমেই বলছিলাম অ্যান্সারটাকে, যে অবহেলা যেটা বলতেছেন বা ভুল বলতেছেন, এটা কিন্তু ডক্টর স্বীকার করতেছেন এটা না, একটা তদন্ত কমিটি হবে, কমিটি ডিসিশন দিবে, হ্যাঁ এটা অবহেলা হয়েছিলেন, এবং এই হলে তার উপর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, নিশ্চিতভাবে সুযোগ আছে, আইনি সুযোগ আছে। যদি কেউ অবহেলা করেন, কেউ ভুল করেন, কিন্তু কে বলবে এটা এই অবহেলা এবং ভুল? কোশ্চেনটা হলো একজন মেডিকেল পার্সন অবহেলা করছেন না ভুল করছেন, সেটা কি একজন রোগী বললেই হবে না? এটা একটা তদন্ত কমিটির মাধ্যমে আপনি ডিসিশন নেন। আপনারা ডিসিশন নেন তদন্ত কমিটি মৌখিকভাবে, যেমন আমি এমনও দেখছি, সেটা আপনাদের বিরোধী করে বলতে চাচ্ছি না, অনেক রিপোর্টে দেখছি যে হয়তো পশু চিকিৎসক মেরে ফেলছে রোগীটাকে, একজন পশু চিকিৎসক রোগী মেরে ফেলছে, এমন পেপারের হেডিং হচ্ছে যে চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছে। আমরা যখন ভিতরে পড়তে গেলাম, তখন যে দেখলাম যে একজন পশু চিকিৎসক, পশু চিকিৎসক রোগী মেরে ফেলছে, কিন্তু মানুষের কাছে বাড়তে গেল চিকিৎসক ভুলের অবহেলা। আবার অনেক রিপোর্টে আছে ডক্টরের যেমন আছেন যে চিকিৎসা হচ্ছে বা ইয়ে হচ্ছে, এখন এটা ভুল হলো না এটা অবহেলা হলো? আমরা তো চাই যার ভুল হবে অবহেলা হবে তার চিকিৎসা সাজা হওয়া উচিত। সেটা তো একটা তদন্ত কমিটি একটা ওয়ে অফ ইয়েতে যাবে, যে আপনি তদন্ত করলেন, আমি ভুল করছি, আমার ভুলের সেটা মামলা হবে, তদন্ত হয়ে কমিটি যদি মনে করে, এমন আপনি এবার বিএমডিসিতে প্রায়ই দেখবেন অনেক ডক্টরেরই বিভিন্ন ধরনের সাজা হয়। এবং উদাহরণ হিসাবে বেশ কিছুদিন আগে কয়েকজনের রেজিস্ট্রেশন বাতিল, স্থগিত, এরকম অনেক ধরনের আপনারা মনে হয় সুযোগ পান দেখা। আমার প্রশ্ন সেটা তদন্ত হোক, যদি ডক্টর ভুল করেন অবহেলা করেন তার বিচার হবে, আমাদের কোনো আপত্তি নেই।